হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো মডাল অক্সিলিয়ারি ভার্বস A to Z বিষয় আমরা জানবো উইথ লিস্ট। প্রথমে আমরা জানবো মডাল ভার্ব কি অ্যাকচুয়ালি। মডাল ভার্ব আর হেল্পিং ভার্ব দ্যাট আর ইউজ অ্যালং উইথ মেইন ভার্ব। মডাল ভার্ব হচ্ছে অন্যান্য হেল্পিং ভার্বের মতো এক ধরনের ভার্ব যেগুলো মেইন ভার্বকে কি করে, সহায়তা করে। ফাংশন অফ মডাল ভার্ব, কেন আমরা মডাল ভার্ব ব্যবহার করব? টু রিপ্রেজেন্ট দ্য এবিলিটি, পসিবিলিটি, probability of a subject to do an action or emphasize the necessity of an action. কাজের প্রয়োজনে, কাজটা কিভাবে হচ্ছে এগুলার প্রয়োজনে আমরা কি করছি, মডাল অক্সিলারি ব্যবহার করছি। আসসালামু আলাইকুম স্যার। লিস্ট অফ মডাল অক্সিলারি ভার্বগুলো একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান, শুড, কুড, মে, ought to, might, will, would, shall, এগুলা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্ব কয়েক ধরনের হয়, বিশেষ করে কয়টি মডাল অক্সিলারি? পরীক্ষায় তো আসে অনেক সময় যে মডাল অক্সিলারি কয়টা। অ্যাকচুয়ালি বিষয়টা ইংরেজি বিভিন্ন বইতে দেয়া আছে যে 9টা মডাল অক্সিলারি, বিশেষ করে শেল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাস্ট, মাইট, এর 9টি হচ্ছে মূলত মডাল অক্সিলারি। 80 মডাল আছে ইংরেজি গ্রামারে, সেগুলো হচ্ছে অট টু, নিড টু, হ্যাজ টু বা হ্যাভ টু, ইউজ টু, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার বা কুড রেদার, এগুলো হচ্ছে কোয়াসি মডালস। আর আরো কিছু মডাল আছে যেগুলা ভবিষ্যৎ বোঝানোর জন্য, ফিউচার বোঝানোর জন্য ব্যবহার হয়। টু বি বলতে আমরা এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এগুলো বুঝিয়ে থাকি। বি গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এগুলো আমরা বুঝিয়ে থাকি। এই হচ্ছে অন্যান্য মডাল অক্সিলিয়ারি হিসাবে ব্যবহার হয়, কিন্তু এরা মূলত কিন্তু মডাল না। ইউজ অফ মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল আগে বলেছি যে মডাল অক্সিলিয়ারি ভার্ব কেন ব্যবহার হয়, সক্ষমতা বোঝানোর জন্য, নেসেসিটি প্রয়োজনীয়তা বোঝানোর জন্য, প্রবাবিলিটি সম্ভাবনা বোঝানোর জন্য, উইলিংনেস ইচ্ছা বোঝানোর জন্য, পারমিশন অনুমতি বোঝানোর জন্য, অ্যাডভাইস উপদেশ বোঝানোর জন্য, অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝানো। তো মডাল অক্সিলারির প্রয়োজনীয়তা, মডালসের প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি কি? মডাল অক্সিলারি বাক্যের মূল ভার্বকে তার অর্থ প্রকাশে সহায়তা করে। মডাল ভার্ব আপনার বাক্যকে আরো অর্থবহ করে তোলে। আপনার জটিল মন্তব্যগুলোকে সহজ করার জন্য মূলত মডাল ভার্ব আমরা ব্যবহার করি। যেমন আই স্পিক ইংলিশ, জেনারেল আই স্পিক ইংলিশ, এটা কিন্তু একেবারে সাধারণ একটা এক্সপ্রেশন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, এখানে কিন্তু এই যে এবিলিটিটা, আমার সক্ষমতা আছে সেটা প্রকাশ করছে। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম, আমার অভ্যাসটা বুঝিয়েছে। আই শুড স্পিক ইংলিশ, এখানে আমার ইংরেজি বলা উচিত, এখানে কিন্তু আমাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে। আই নিড টু স্পিক ইংলিশ, এখানে আমার ইংরেজি বলা প্রয়োজন, এখানে কিন্তু নেসেসিটি বা অব্লিগেশন বুঝিয়েছে। আই শ্যাল স্পিক ইংলিশ, এটা কিন্তু আমি ইংরেজি বলবো, এটা উইলিংনেস বুঝিয়েছে। সো নিশ্চয় বুঝতে পারছেন একই বাক্যের ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট ইউজ বাই ইউজিং মডালস। এ পর্যায়ে আমরা জানবো ফাংশন অফ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উইল। উইল কেন ব্যবহার হয়? আস্কিং, কোনো কিছু জিজ্ঞেস করার জন্য, পসিবিলিটি, সাজেশন বোঝানোর জন্য। উইল ইউ গো টু কলেজ, এখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে তুমি কি কলেজে যাবা। ইট উইল প্রবাবলি রেইন টুমরো, বৃষ্টি হতে পারে, তুমি কি যাবা। এরপর বলছে ইট উইল প্রবাবলি রেইন, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বোঝানোর জন্য উইল ব্যবহার করা হয়েছে। ইউ উইল ফিল বেটার, ইউ উইল ফিল বেটার ইফ ইউ টেক সাম রেস্ট, এখানে কিন্তু এই উইল দ্বারা সাজেশন বুঝিয়ে। উড দ্বারা আমরা জানি রিকোয়েস্ট বোঝানোর জন্য, পলাইট কোশ্চেন করার জন্য, রিকোয়েস্ট করার জন্য ব্যবহার হয়। উড ইউ এবল টু ল্যান্ড মি আ পেন্সিল, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, পলাইট রিকোয়েস্ট। শেল মূলত জিজ্ঞাসা এবং প্রবাবিলিটি, উইল যেভাবে ব্যবহার হয় সেল সেভাবেই ব্যবহার। এবার যে শুড সাজেশন বা সেকিং অ্যাডভাইস, এই দুইটা ক্ষেত্রে শুড ব্যবহার হয়। ইউ শুড ট্রাই দ্য চকোলেট কেক, ইটস ডেলিসিয়াস।
অথবা শুড আই টেক দ্য রেইন অর দ্য বাস টু গেট দ্য এয়ারপোর্ট অন টাইম। তারপরে ক্যান এবিলিটি এবং পসিবিলিটি বোঝানোর জন্য ক্যান ব্যবহার হয়, যেমন লিজা ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, এটা কিন্তু তার এবিলিটি এক্সপ্রেস করেছে। তারপর আই উইল বি আ চ্যালেঞ্জ, ইট উইল বি আ চ্যালেঞ্জ বাট আই থিঙ্ক ইউ ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট ইফ ইউ ওয়ার্ক টুগেদার। কুড কিন্তু অ্যাবিলিটি এবং কোশ্চেন রিকোয়েস্ট, কুড কিন্তু অ্যাবিলিটি এবং রিকোয়েস্ট বোঝানোর জন্য ব্যবহার হয়, যেমন হি কুড ডু ইট, এটা কিন্তু অ্যাবিলিটি বা হ্যাবিট। আর কুড ইউ পাস দ্য সল্ট প্লিজ, এখানে এটা কিন্তু রিকোয়েস্ট। মে পসিবিলিটি, পারমিশনস এবং অফারিং বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এসা মে কাম হিয়ার টুডে, এটা কিন্তু আসতে পারে, প্রবাবিলিটি। মে আই কাম ইন, পারমিশনস। অফারিং, মে আই গেট ইউ আ কাপ অফ টি। মাইট কিন্তু পসিবিলিটি অ্যান্ড সাজেশন, মে যে ক্ষেত্রে ব্যবহার হয় মাইটও সেই ক্ষেত্রে ব্যবহার হয়। মাস্ট অব্লিগেশন বা স্ট্রং প্রবাবিলিটি বা প্রহিবিশন অথবা সার্টেনিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যেমন ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস, এখানে তোমার বাধ্যবাধকতা বুঝিয়েছে, তোমার পিতামাতাকে অবশ্যই মানতে হবে। ডেয়ারটা কোর্ডস সাহসের ক্ষেত্রে, চ্যালেঞ্জের ক্ষেত্রে, নেগেটিভ ফোর্সের ক্ষেত্রে এবং ইন্টারোগেশনের ক্ষেত্রে ডেয়ারটা ব্যবহার হয়। আই ডেয়ার ইউ টু ট্রাই স্পাইসি সালসা। তারপরে চ্যালেঞ্জ হচ্ছে আই উডেন্ট ডেয়ার টু আস্ক এইচআর ফর আ স্যালারি, এটা প্রহিবিশন অ্যান্ড ইন্টারোগেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইউজ টুটা হ্যাবিচুয়াল অ্যাক্ট ইন দ্য ফার্স্ট, আই মিন অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করা হয়। আমি খেতাম, আমি বলতাম, আমি যেতাম, ইউজ টু। অট টু অব্লিগেশন অ্যান্ড স্ট্রং লাইকহুড বোঝানোর জন্য অট টু ব্যবহার হয়। এখন আমরা যদি স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার অফ মডাল ভার্ব, সাবজেক্ট বসবে, মডাল ভার্ব বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। উই উড গো দেয়ার, আমরা সেখানে যেতাম। উই মাস্ট গো দেয়ার, আমরা সেখানে অবশ্যই যাব। উই নিড টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত বা প্রয়োজন। উই হ্যাড বেটার গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত। উই ক্যান গো দেয়ার, আমরা সেখানে যেতে পারি। উই হ্যাভ টু গো দেয়ার, আমাদের অবশ্যই সেখানে যাওয়া দরকার বা প্রয়োজন। উই ইউজ টু গো দেয়ার, আমরা সেখানে যেতাম। শর্ট ফর্ম অফ নেগেটিভ ফর্ম, বিশেষ করে আমরা কিভাবে নেগেটিভ ফর্ম ব্যবহার করব, যেমন কয়েকটা শব্দে আমরা কনফিউশনে পড়ে যাই, বিশেষ করে মেন নেগেটিভ কি হবে, মে নট। শেলের নেগেটিভ কি হবে, শান্ট। উইলের নেগেটিভ কি হবে, ওন্ট। বাকিগুলো ঠিক আছে, সমস্যা নেই, তবে অটের ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ি। অট নট, এটার ক্ষেত্রে অট নট টু। ইউজড এর নেগেটিভ হচ্ছে ডিডেন্ট ইউজ টু অথবা ইউজড নট টু। তারপরে বাকিগুলো ঠিক আছে, নিড নট, ডেয়ার নট। এখন রং ইউজ অফ মডাল ভার্ব, আমরা দেখবো যে আসলে আমরা রং ব্যবহার করি মডাল ভার্ব, কিছু কিছু ক্ষেত্রে কনফিউশনে পড়ে যাই। হ্যাভ টু, ইউজ টু, ডেয়ার, তারপরে বি টু, বি গোয়িং টু, হ্যাড বেটার এর ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে। আমরা এখন সঠিক শব্দ খুঁজে বের করব। রহিম হ্যাজ নট টু গো টু জু, এখানে কিন্তু হ্যাজ নট না হয়ে ডাজেন্ট হ্যাভ লিখলে বেটার, এই সেন্টেন্সটা কারেক্ট। হাসিব ডিডেন্ট ইউজ টু টেক টি, আমরা এখানে ডিডেন্ট ইউজ টু এভাবে নেগেটিভ না করে আমরা ডিডেন্ট ইউজ ব্যবহার করব। কেন? কারণ ডিড নট এর পরে ভার্বের বেস, আগে তো বলছিলাম যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ডিডেন্ট ইউজড না হয়ে ইউজ হবে। মাহি ডেয়ার নট কাম টু হাউস, এখানে মাহি ডেয়ার নট না হয়ে আমরা লিখতে হবে ডাজেন্ট ডেয়ার, ডাজেন্ট ডেয়ার। যদিও আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে ডেয়ার নেগেটিভ হয়। তারপরে হি নট ইজ গোয়িং টু ওপেন আ শপ, তো নট তো ইজের সাথে হবে, হয়তো আমরা চিন্তা করতেছি যে ইজ তো হবেই, ইজ নট আবার ইজ গোয়িং, দুবার তো ইজ হবে না, তো হি ইজ নট গোয়িং টু ওপেন আ শপ। ইউ হ্যাড নট বেটার রান ডেইলি, ইউ হ্যাড বেটার নট রান ডেইলি, আমরা হ্যাড বেটারের মধ্যখানে নট বসাবো না, পরে নট বসাবো। তো এই ছিল অ্যাকচুয়ালি মডাল ভার্বের ব্যবহার। যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এভাবে
ইংলিশ কন্টেন্ট পাওয়ার জন্য, এডমিশন এবং একাডেমিক ইংলিশ পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।